ছোট্ট বাপজানের ডাকেই কিন্তু সকালে ঘুম ভাঙে আমার। সাথে থাকবে মার হাতে মজার মজার সব খাবার আর বিকালে একটু ঘুরতে যাওয়া মার্কেটে। আর বাসায় যেহেতু চলে আসবো এই কারণে রাতে আম্মুর হাতে মজাদার বিরিয়ানি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আপনারা গত ভিডিওতে দেখেছেন আমি বাবার বাড়ি গিয়েছিলাম। 2 দিন ছিলাম বাবার বাড়িতে। তো আজকে যেহেতু চলে আসবো নিজের বাসায়, তো সকালবেলা ঘুমের থেকে উঠেই দেখি আমার ফুপ্পি চলে আসছে। সে এসেই কতক্ষণ আমার সাথে দুষ্টামি করে, পরে ফ্রেশ ট্রেশ হয়ে এদিকে দেখি আম্মু মজার মজার সব খাবার রান্না করেছে। যেহেতু আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, ওইখান থেকে নানা পদের শাক, মিষ্টি কুমড়া অনেক কিছু নিয়ে এসেছিলাম। এর জন্য আম্মু আজকে ফ্রেশ ফ্রেশ শাক আর সব তরকারি রান্না করেছে, সবগুলো আমার পছন্দের। আর বাবার বাড়িতে যেহেতু ঘুমের থেকে উঠেই দেরি করে আর সকালের নাস্তাটা খাওয়া প্রয়োজন হয় না, ঘুমের থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একবারে দুপুরের খাবারটাই খাওয়া হয়। আর আমি এদিকে খাবার খেয়ে আবার শেষ হয়ে মোবাইল টিপছিলাম। এদিকে রাইসা বুড়ি তার মাদ্রাসা থেকে চলে এসেছে। আসার সময় কতগুলো ফুল নিয়ে এসেছে, এসে আমাকে দেখাচ্ছে, বলতেছিল ফুপি এটা তোমার জন্য নিয়ে এসেছি। পরে ওদের সাথে কিছুক্ষণ একটু সময় টাইম স্পেন্ড করে এরপর মার সাথে চলে গেলাম একটু মার্কেটে। যারা মোহাম্মদপুরে থাকে তারা জানে কৃষি মার্কেট, আর কৃষি মার্কেট তো ছোটবেলা থেকেই যাই, কিছু কিনে আর না কিনি যে ঘুরে আসতে ভালো লাগে। তো তারপর টুকটাক কেনাকাটা করলাম, করে একটু চলে গেলাম খাবো হালকা পাতলা কিছু। আমার কাছে কিন্তু মুড়ি গ্রিলটা বেশ ভালো লাগে। আর অবশ্যই কৃষি মার্কেট আসলে কাঁচা বাজারের সাথে নাহার হোটেলে একবার হলেও কিছু না কিছু খেয়ে যাবেন। এই হোটেলের প্রত্যেকটি খাবারে বেশ মজা। আর এক কথায় আমি তো তাদের চা লাভার। আমার কাছে চাটা এত বেশি ভালো লাগে কারণ তারা দুধের পরিমাণটা অনেক বেশি দেয়। তো যাই হোক, আমি আর মা এদিকে সুন্দর করে নানরুটি দিয়ে চিকেন খাচ্ছিলাম। এরপরে চা নিয়েছিলাম, চায়ের সাথে একটি মচমচা লাচ্ছা পরোটা নিয়েছিলাম, দুইজনে মিলে ছিঁড়ে খেলাম। চা খেতে খেতে মা মেয়ে কতগুলো গল্পও করে নিলাম, কি কিনবো বা কি কিনা হয়েছে, কি কিনা বাকি আছে। আর যেহেতু কৃষি মার্কেটটা পুরার পরে এখনো পুরোপুরি সব কাজ শেষ হয়নি, কোন রকম নিচতলা চালু হয়েছে, তাই রাস্তার এপারে ওপারে ছোট ছোট ভ্যান গাড়ি দিয়ে লোকেরা সেল করতেছে বিভিন্ন জিনিস। আর একটু হাঁটতেই সামনে যাওয়ার পরে আমার কাছে এই স্টিকার গুলো চোখে পড়ে গেল, তাই আমিও কিছু নিয়ে নিলাম বাসার জন্য। ঘর ডেকোরেশন করার জন্য কিন্তু এই ধরনের স্টিকার গুলো আমার কাছে বেশ ভালো লাগে। একটা কথা বলতে কি, বুঝার পরেই কিন্তু সেই কৃষি মার্কেটটাই চিনি। আজ এতটা বড় হয়েছি তারপরও কৃষি মার্কেটে কিন্তু ঘুরি, সেই ছোট থেকে মার হাত ধরে কিন্তু কৃষি মার্কেট চেনা আমার। তো যাই হোক, কেনাকাটা শেষ করে বাসায় চলে আসলাম। আর এসে দেখি ভাবি কিন্তু আমার জন্য অনেক রকমের পাতা কালেক্ট করে নিয়ে এসেছে। আমি যেহেতু নিজস্ব ঘরোয়া উপায়ে তেল তৈরি করি নিজের জন্য, এই কারণে ধন্যবাদ ভাবিকে। আর এদিকে দেখি মা টমেটোর সস বানাচ্ছিল। এখনই যেহেতু টমেটোর সিজন, আর ঘরে কিন্তু এইভাবে হোমমেড টমেটো সসটা বানিয়ে রাখলে অনেক স্বাস্থ্যের জন্য উপকার। বিশেষ করে আমাদের ঘরে টমেটো সসটা প্রচুর লাগে, আর আমাদের ঘরে বাচ্চা আছে যেহেতু টমেটো সসটা অনেক দরকার। আর মা যেহেতু বানাচ্ছে এখানে তো আবদারটাও বেশি, তাই না? আর নিজে কষ্ট করে বাসায় কেন বানাবো, তাই কিন্তু ওইখান থেকে আমি আমার জন্য নিয়ে এসেছিলাম। আমার মায়ের হাতের খাবার প্রত্যেকটি কিন্তু দোকানের চেয়ে বেশি মজা হয়। তো যাই হোক, আর এদিকে ভাবিকে বলেছিলাম আমার সামনে একটি অনুষ্ঠান আছে, তো আমাকে কিছু ফুলের গহনা বানিয়ে দেন। তো বলার পর ভাবি এখানে সবকিছু মেটাল গুলো বের করলো, বের করে বললো দেখো কিভাবে কি বানালে ভালো লাগবে। আর এরপর আমি চুজ করে দিলাম ফুলগুলো। এরপর ভাবি আমাকে খুব সুন্দর করে যত্ন সহকারে একটি সেট বানিয়ে দিল। ধন্যবাদ ভাবি আবারও এত সুন্দর একটি গহনা আমাকে বানিয়ে দেওয়ার জন্য। পরার পর কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। আর এই তো আমি যেহেতু চলে আসবো আর মেয়ের জামাই আসবে রাতের বেলা, তো আম্মু দিকে বিরিয়ানি রান্না করছিল। আমার মায়ের হাতে বিরিয়ানিটা কিন্তু আমার জামাই অনেক বেশি পছন্দ করে। আর আছে কিন্তু বিরিয়ানিতে আলু দেওয়া হবে, বুটের ডাল দেওয়া হবে, এগুলো দিয়ে সুন্দর করে গরুর মাংসের দিকে কষাচ্ছে, এগুলো দিয়ে বিরিয়ানি রান্না হবে। যেই মজা হয়েছিল বিরিয়ানিটা। তো যাই হোক, বিরিয়ানি দেখে তো লোভ সামলাতে পারিনি, আমি কিন্তু আমার জামাই আসার আগে একটু খেয়ে নিয়েছি। আমার ভিডিওটি এই পর্যন্ত। কি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পেজের সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, টাটা।